পুড়ে ছাই, মাথা গোজার ঠাই, জীবন জুড়ে নিকষ কালো আঁধার। এটাই এখন বসিরহাটের পানিগোবরা গ্রামের ছবি। রেশন কার্ড, আই কার্ড আমাদের কোনো প্রমাণ পাত্রই নেই, সব এখন পুরো শেষ। বুধবার অশান্তি চরমে ওঠার পর প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে চলে যান গ্রামবাসীদের অনেকেই। বৃহস্পতিবার ফিরে দেখেন সব ছারখার। পুলিশ বলছে আপনারা সরে যান, গুন্ডার আসছে, হ্যাঁ বোমবাজি মারবে। এবারে মালপাতি গুছিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাবেন? বাপের বাড়ি যাব। পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিতে পারছে না? না, বলছে আপনাদের মাল আপনারা গুছিয়ে নিয়ে নেন। ঘটনার পর থেকেই গ্রাম পুরুষ শূন্য। যে কজন রয়ে গিয়েছেন তাদেরও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মাত্র 24 ঘন্টা আগে এখানেই রাজনৈতিক অশান্তি রূপ নিয়েছিল ধুন্ধুমার লড়াইয়ের, যার জেরে হামলার মুখে পড়তে হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহকে। পাল্টা পুড়িয়ে দেওয়া হয় সিপিএম কর্মীদের ঘর। অভিযোগ, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হন বসিরহাট থানার আইসিও। ঘটনার পরদিনও একে অপরকে দুষতে ব্যস্ত তৃণমূল এবং সিপিএম। আমাদের 11টা বাড়ি প্রথম আগুন জ্বালিয়ে দেয়, তারপর আমাদের 36টা বাড়ি ভাঙে। গ্রামটা ওদের পবিত্র, আমরা ঘরছাড়া করবো না। একটা জায়গায় জিতেছি বলে এত মারামারি করার দরকার নেই। আর যে লাঠি ওরা তুলবে সে লাঠি আমি ধরে নিতে পারবো। সব মিলিয়ে প্রায় 50টা মতো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। 200-250 লোক গতকাল রাত্রি থেকে তারা বাইরে এলাকায় তারা ঢুকতে পারছিল না, পুরুষ শূন্য এলাকা। নতুন করে এখনো পর্যন্ত সন্ত্রাসের হুমকি আছে। এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত 2টি মামলা দায়ের হয়েছে, একটি পুলিশের তরফে, অন্যটি তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের প্রত্যেকেই এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত। এবিপি আনন্দ।